আল্লাহর হাবিব পৃথিবীর জমিন থেকে যাওয়ার সময় কোনো সম্পদ রেখে যায় নাই, একটা মাত্র উত্তরাধিকারী রেখে গিয়েছে, হকপন্থী উলামায়ে কেরামদেরকে রেখে গিয়েছে, যারা নাকি এই মসনদে বসে আপনাদেরকে নামাজের বয়ান করবে, রোজার বয়ান করবে, হজের বয়ান করবে, নেক অন্যায় অবিচার জুলুম পাপের কাছ থেকে বাঁচানোর জন্য, যারাই আপনাদেরকে কোনো ধরনের মামলার ভয় ছাড়া, কোনো ধরনের অহংকারী ছাড়া, কোনো ধরনের বিদ্বেষ ছাড়া, কোনো ধরনের কষ্ট ছাড়া যারাই আপনাদেরকে ন্যায্য কথাগুলো বলবে, হকের কথা বলতে গিয়ে কত আলেম এই দেশের মধ্যে অবাঞ্ছিত ঘোষণা হয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলেছে, জেলের মধ্যে ঢুকেছে। কথা কন, আরে কথা বলে না, একমাত্র হক কথা বলার কারণে। আর তালে তালে চলে যারা, হেতা করে হাদিয়া বেশি, হেতা করে টিফিন ক্যারিতে খানা সুন্দর, কত ধরনের সম্মান পৃথিবীর জমিনে আসে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যারা কোরআন সুন্নাহর ন্যায্য কথাগুলো বলে, তারা ন্যায্য কথা বলার কারণে পৃথিবীর মানুষ তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে, তাদেরকে ফাঁসির পথ পর্যন্ত পৌঁছায় দিল। তারাই হলো একমাত্র হক লেভেলের আলেম। আল্লাহ আমাদেরকে সঠিক পথে কবুল করেন, পড়ে আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে আলেম সমাজে অভাব নাই, হক কথা বলতে যারা পারে না তারা আলেম হওয়ার যোগ্যতাই রাখে না। কথা বলেন ঠিক কি না? আলেম তো সেই যে নাকি নিজের চাকরির কথা চিন্তা করে না, জুলুমের কথা চিন্তা করে না, আপনার কোন ধরনের হুঙ্কার জুলুমের চিন্তাই করে না, একমাত্র আল্লাহর কথাগুলো অকাঠ্যভাবে সৌন্দর্যমণ্ডিতভাবে জাতির সামনে, মুসল্লির সামনে গলা উঁচু করে মানুষের কাছে পৌঁছায় দেয়, সেই প্রকৃত আলেম। আল্লাহ সবাইকে কবুল করেন, পড়ে আমিন। আর একটু জোরে বলেন আমিন। বহু আলেম দেখছি চাকরি বাঁচানোর জন্য কমিটির ফারানা জুতাটা পকেটে লইয়া ঘুরে। ওরা কথা বলেন না কেন? বহু আলেম দেখেছি, বহু মাওলানা দেখেছি লাইফে, চাকরি বাঁচানোর জন্য হক কথা বলে নাই, চাকরি বাঁচানোর জন্য এলাকা পুরোটা হাতে লইয়া মানুষের ননির পুতুলের মতো ঘুরায়, কিন্তু তালাশ করে দেখবেন মানুষের ইমান নিয়ে চিনিমিনি খেলে। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, চাকরি আজ আছে তো কাল নাই। আজ আপনার কলিয়ার জমিনে আমি জুমার খুতবা দিচ্ছি, আগামীকাল হয়তো আমার মৃত্যু হয়ে যেতে পারে, অথবা চাকরি যদি চলেও যায় আগামী জুমায় হয়তো অন্য জায়গায় জুমার খুতবা দিব। আর জুমার খুতবা দেওয়া আমার তো ফরজ না। কথা কন না কা? আমি হুজুর হয়েছি, জুমার খুতবা দেওয়া আমার উপরে ফরজ না। জুমার খুতবা দেওয়া ফরজ না, হক কথা বলা ফরজ। ওরা কথা বলেন না কেন? ন্যায্য কথা বলা আমার উপরে ফরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله العظيم. في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জবান খুলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সে কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর সুজুদ আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার আজান শুনে মসজিদে আসার এবং বসার মতো যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন সেজন্য আল্লাহ তাআলার শুকরগুজার বান্দার কাতারে নিজেকে শামিল করে নিচ্ছি জবান খুলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট সাহিবুল কাউনাইন নবিয়ুস সাকলাইন ইমামুল মুরসালিন শাফিউল মুজনবিন সাকিয় কাউসার রোজ মাহাশর মদিনাহ কাতাজদার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনার সূচনা লগ্নে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সেজন্য মনিবের অবনত চিত্তে জবান করে শুকরগুজার কাতারে নিজেকে শামিল করে নিচ্ছি, গলা বড় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আমরা আলোচনা শুনব আলেমগণের মর্যাদা সম্পর্কে। আল্লাহ তাআলা আমাকে অত্র বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ কথা বলার সুযোগ করে দিন। আপনারা যারা শুনছেন আপনারা যেন শুনে আমল করতে পারেন। আল্লাহ আমাদের উভয়কে আলোচনা শুনে আমল করেন, এতে শোনার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলেম আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দের একটি নাম, পছন্দের কিছু ব্যক্তিত্ব যাদের জীবনের প্রতিটি পথ চলা, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কার্যক্রম একমাত্র শুধুমাত্র
আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য নিবেদিত প্রাণ করে যারা নিজেদের জীবনের প্রতিটি মুহূর্তকে যারা অতিবাহিত করে তারাই হচ্ছে প্রকৃত আলেম। যারা বলেন সুবহানাল্লাহ। ইলমুন আরবি শব্দ তথা জ্ঞান অর্জন করা। জ্ঞানকে আমরা আরবিতে বলা হয় ইলম বলে থাকি আমরা। তো ইলম আবার দুই প্রকার, দুনিয়াবি ইলম, পরকালীন ইলম। একটা ইলম শিক্ষা করলে দুনিয়াতে চলাফেরা, হিসাব নিকাশ, এই কার্যক্রমগুলোকে বাস্তবায়নের জন্য আমাদের দুনিয়াবি ইলম প্রয়োজন হয়। আর পরকালীন ইলম হলো যে ইলমের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলকে চেনা যায়, ইসলামের সকল ধরনের বিধিবিধানগুলো মানা যায়, হালাল হারাম মেনে চলা যায়, অন্যায় থেকে বাঁচা যায়, পাপের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটা হলো পরকালীন অর্থাৎ দ্বীনি ইলম। এই জন্য দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তুমি যদি দ্বীনের জ্ঞান অর্জন না করো তাহলে তুমি ভালো মন্দ জাস্টিফাই করতে পারবা না, ভালো মন্দ তুমি বুঝতে পারবা না। পড়লে কি পরিমাণ আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাত, না পড়লে কি পরিমাণ আযাব, এই টোটাল বিষয়গুলো বুঝবার জন্য আল্লাহ তাআলা দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আলিমগণের অনেক মর্যাদা দিয়েছেন। এই মর্মে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা মুজাদালার 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়ারফা'িল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদা উন্নত করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, পৃথিবীর গোলাম, পৃথিবীর গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে জ্ঞান দান করেছি, আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য যারা তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং তাদেরকে জ্ঞান দান করা হয়েছে, এ জ্ঞান দ্বারা যারা জ্ঞান অর্জন করেছে আল্লাহ তাআলা তাদের মর্যাদা আরো উন্নত করে দিয়েছেন কিংবা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ঈমান এনেছে যারা এবং তাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাআলা তাদের মর্যাদা আরো উন্নত করে দিবেন। তাদের যে মর্যাদা রয়েছে ঈমান আনার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে আরো বেশি মর্যাদাবান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই জন্য ঈমানের বড় দাম। যে বান্দা পৃথিবীর জমিনে এক আল্লাহ তাআলাকে মেনে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে যে মানুষ আল্লাহ তাআলাকে গ্রহণ করে নিয়েছে, এ মানুষের জীবনে যিনি পরিপূর্ণ শান্তি ঢেলে দিবেন, জোরে বলেন তিনি কে? এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, যতদিন পৃথিবীর জমিনে আমরা বাঁচব ততদিন আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে। এই ঈমানের মাধ্যমে আমাদের সম্মান আল্লাহ তাআলা আরো অনেক অনেক বেশি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ।
এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, ভালো করে বুঝে নেবেন, ঈমান এক জিনিস, জ্ঞান আর এক জিনিস। যে নাকি ঈমান আনয়ন করেছে এবং ঈমান আনয়নের পরে যারা তাদেরকে জ্ঞান দান আল্লাহ তাআলা করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা আরো উন্নত করে দিবেন। আল্লাহ যদি কোনো মানুষের মর্যাদা উন্নত করে দেয়, ওই মানুষের সম্মান আল্লাহ তাআলার কাছে কম না বেশি? আল্লাহ যাদের সম্মান বাড়িয়ে দেয়, আল্লাহ যাদেরকে মর্যাদাবান করে দেয়, ওই মানুষের সম্মান দুনিয়া এবং আখিরাতের মধ্যে। এজন্য আমরা যদি সম্মানিত হতে হয়, তাহলে আল্লাহ তাআলার সকল ধরনের বিধিবিধান মানার দরকার আমাদের জীবনে আছে না নাই? আল্লাহর বিধান যদি আমরা গ্রহণ করে নেই, তাহলে আল্লাহ আমাদেরকে মর্যাদাবান বানিয়ে দিবেন, আল্লাহ আমাদের মর্যাদা আরো সমুন্নত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আলেমদেরকে মর্যাদা দিয়েছেন, যারা জ্ঞানী, যারা আলেম, যারা জ্ঞানী, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা করে দিয়েছেন। পৃথিবীবাসীর কাছে আলেমের মর্যাদা কম হোক কিংবা বেশি হোক, কিন্তু একজন আলেমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমের মধ্যে পার্থক্য রয়েছে, দুনিয়াবি আলেম এবং পরকালীন মুখী আলেম, এটাও আপনাকে বুঝতে হবে, ঠিক কিনা বলেন? আলেমের তার অভাব নাই, দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি পরিহিত আলেমের তো অভাব হয় না, খতিবের অভাব হয় না, মুয়াজ্জিনের অভাব হয় না, হাফেজ সাহেবের অভাব হয় না। চতুর্দিকে দিক বিদিক আলেম আর আলেম চক্ষুষ্মান দেখা যায়, কিন্তু আল্লাহর বিধিবিধানকে যারা অকট্টভাবে নিজের বাস্তব জীবনে গ্রহণ করে নিয়েছে, তাদের কোরআনের ভাষায় তারাই হলো প্রকৃত আলেম। জোরে বলেন সুবহানাল্লাহ। যা আলেম পৃথিবীর জমিনে প্রতিটি কার্যক্রমের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয় না। কোন ব্যাপারে ছাড় দেয় না? আল্লাহর বিধিবিধানের ব্যাপারে কোনো ধরনের কোনো ছাড় হয় না। আল্লাহর বিধিবিধানের ব্যাপারে কোনো ধরনের ব্রু কুঞ্চিত করে না। আল্লাহ যা বলেছে, আল্লাহর কথাগুলো মাথা পেতে গ্রহণ করে নেয়, সেই প্রকৃত আলেম। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন আমার কথা? সবাই বুঝছেন নেই? তাহলে আলেম তো অনেক আলেম পাওয়া যায়, যে নাকি তার প্রতিটি কথা, চলন বলন, লিখন, প্রতিটি কার্যক্রমে আল্লাহ রব্বুল আলামিনের বিধিবিধানের বাহিরে এক কিঞ্চিত পরিমাণও চলে না। কোনো ব্যক্তির রক্তিম চক্ষু থেকে, জুমার বয়ান থেকে মানুষের উপরে নরমাল কোনো বয়ান করে না। মানুষ অন্যায় করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, সেই প্রকৃত আলেম, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিনের কাছে কোনো মানুষ যদি সম্মানিত হতে হয়, সে যেন রবের সকল ধরনের বিধিবিধানগুলো পৃথিবীর জমিনে গ্রহণ করে নেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহর বিধান যদি আমরা গ্রহণ করে নেই, আল্লাহ তাআলার সকল ধরনের আদেশ নিষেধগুলো যদি আমরা গ্রহণ করে নেই, আমি হতে পারি একজন মাদ্রাসা না পড়ুয়া। এখন এই দেশের সব মানুষকে মাদ্রাসায় পড়ে? কথা বলেন। আমাদের দেশের সব মানুষকে মাদ্রাসায় পড়ে হুজুর হইছে? না, কিছু হুজুর আছে, কিছু জেনারেল শিক্ষিত আছে। দেখা যায় চারিত্রিক বিশ্লেষণ করতে গেলে অনেক ইমামের চাইতে একজন জেনারেল শিক্ষিত মানুষের মর্যাদা অনেক বেশি হয়ে যায়। কথা বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনি যেই প্রফেশনের ব্যক্তিত্বই হন না কেন, কিন্তু পৃথিবীর জমিনে যদি আপনি আল্লাহর বিধিবিধানগুলো গ্রহণ করে নেন, আল্লাহর বিধিবিধান গ্রহণ করে নেওয়ার মাধ্যমে আপনার জন্য রয়েছে অকাট্য পরিমাণ নাজাতের ব্যবস্থা। জোরে বলেন সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যারা দিয়েছেন, যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। যারা জানে, যারা জ্ঞানী এবং যারা মূর্খ, তারা উভয় সমান নয়। এ বিষয়ে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কুরআনুল কারীমের সূরা জুমারা এর 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব
আলবাব। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর গোলাম, ও পৃথিবীর গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যা জানিয়ে দিয়েছি তা থেকে তোমরা যদি সুসংবাদ গ্রহণ করে নাও, তাহলে তোমাদের জীবনের মধ্যে আমি আল্লাহ তাআলা অপুরন্ত নিয়ামত ঢেলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কথা গ্রহণ করে নিলে মানুষের জীবনে কল্যাণ না অকল্যাণ? জোরে বলেন। শিক্ষকের কথা মতো ছাত্র যদি চলে, ছাত্রের জীবন ভালো না খারাপ? বাবা মায়ের কথা মতো সন্তান চললে সন্তানের ভবিষ্যৎ ভালো হয় না খারাপ হয়? ঠিক তেমনি ভাবে পৃথিবীর কোনো গোলাম যদি তার স্বীয় রবের কথাবার্তা মতো যদি চলে, তার রব তারে যা করার জন্য আদেশ দিয়েছেন, যা করার জন্য নিষেধ করেছেন, এ বিষয়গুলো যদি কোনো বান্দা যদি পৃথিবীর জমিনে গ্রহণ করে নেয়, রব্বুল আলামিন ও ঠিক ওই বান্দার জন্য সকল ধরনের কল্যাণের রাস্তাগুলো তৈরি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মেনে চলার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। রব্বুল আলামিন বলেন, যারা জানে আর যারা জানে না, যারা জানে তারা জানে না, তারা কি সমান হতে পারে? শুধুমাত্র জ্ঞানবান লোকরাই তো উপদেশগুলো গ্রহণ করে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, যারা জানে এবং যারা জানে না তারা উভয় সমান হতে পারে না। শুধুমাত্র জ্ঞানী যারা বুঝে তারা, শুধুমাত্র জ্ঞানী যারা, তারাই তো রবের উপদেশগুলো গ্রহণ করে নিয়েছে। যারা আল্লাহ তাআলার উপদেশগুলো গ্রহণ করে নিয়েছে তাদের জীবনের মধ্যে কোনো ধরনের দুঃখ থাকতে পারে না। যারা আল্লাহর বিধিবিধানগুলো গ্রহণ করে নিয়েছে ওই মানুষের জীবনের মধ্যে যিনি অপুরন্ত শান্তি ভরপুর করে দিবেন, জোরে বলেন তিনি কে? নামাজ যারা পড়ে, রোজা যারা রাখে, হজ যারা করে, যাকাত যারা দেয়, এক কথা আল্লাহ তাআলার বিধিবিধান যারা পৃথিবীর জমিনে একটাও অমান্য করে না, সবটাই গ্রহণ করে নেয়, ওই বান্দা কি পরিমাণ শান্তিতে বসবাস করে। ওই মানুষটার সহচরী একদিনের জন্য হয়ে যাও, দেখবা মানুষটা না খেয়ে থাকার পরেও রবের বিন্দু পরিমাণ নাশুকরিয়া আদায় করে না। ওই মানুষটার জীবনে যিনি শান্তি দিয়েছেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? এজন্য প্রতিটি ক্রান্তি লগ্নে, প্রতিটা ক্রান্তিকাল মুহূর্তে আপনি যদি আপনার রবের উপদেশগুলো গ্রহণ করে নিতে পারেন, আপনার জীবনই হবে সবচেয়ে আপডেট ভার্সনের সৌন্দর্য মণ্ডিত জীবন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? তাহলে অত্র আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, যারা জানে এবং যারা জানে না উভয় সমান নয়। সুবহানাল্লাহ বলেন। আমি জানি না, আপনি জানেন, আপনার সম্মান আর আমার সম্মান কি একরকম? কিন্তু আমাদের সমাজের মধ্যে যে বেড়ায় জানে না, হে বেড়ার জন্য বর্তমানে বড় চেহারাটা খালি রাখা হয়, আর জ্ঞানী মানুষটা নিজে লেপডি মাইরা বয়, বেড়ার কোনো সম্মান নাই। ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন বলে যে জানে আর যে জানে না উভয় এক সমান নয়। কিন্তু আমরা বর্তমান প্রেক্ষাপটে যে জানে না, কলম দিয়া সিগনেচার পর্যন্ত দিতে জানে না, ওই মানুষটার সম্মান আমরা আকাশচুম্বী করে দিয়েছি। আর যেই মানুষটার নাকি হাজারো হাজারো ছাত্র রয়েছে, যে মানুষটার নাকি ইজ্জত রয়েছে, সম্মান রয়েছে, ভুড়ি ভুড়ি সার্টিফিকেট রয়েছে, ওই মানুষটাকে আমরা বিন্দু পরিমাণ খুনাত করো তারে আমরা মূল্যায়ন করি না। ঠিক কিনা বলেন? এই জন্যই সমাজ অবক্ষয়ের পথে চলে গিয়েছে। এই জন্যই আল্লাহর গজব সমাজের মধ্যে বিরাজমান করতেছে। ঠিক কিনা বলেন? জ্ঞানীদের সম্মান যেই সমাজের মধ্যে করা হয় না, ওই সমাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে নষ্ট হয়ে যাবে। মিয়া, আজকে সমাজের মধ্যে কোনো শান্তি আছে? কথা বলেন, শান্তি আছে? জ্ঞানী মানুষের কোনো কদর আমাদের সমাজে আছে? জ্ঞানী মানুষ যখন কোনো কথা বলে, আপনারা দেখবেন, আপনার এলাকা থেকে আপনি বিবেচনা করে দেখেন, এই গ্রামের কয়জন সুশিক্ষিত সন্তান এলাকার মধ্যে বসবাস করে? আছে? বলেন আছে? নাই। হে জানে যে আমার এখানে সম্মান টিকবে না, সেই জন্য বাসা বাড়ি লইয়া দূরে চলে গেছে। আপনারা তালাশ করে দেখেন, আমার চেয়ে আপনারা বেশি ভালো জানেন আপনার গ্রাম সম্পর্কে। ঠিক বাংলাদেশের চিত্রটাই এরকম, গোটা বিশ্বের চিত্রটাই আজকে এইরকম। জ্ঞানী মানুষের কোনো কদরই করা হয় না। সকল জায়গায় মূর্খদের সয়লাভ, সকল জায়গায় বেনামাজির সয়লাভ, সকল জায়গায় জ্ঞানপাপীদের সয়লাভ।
এজন্য প্রিয় ভাইয়েরা, জ্ঞান অন্বেষণ যারা করেছে, জ্ঞান যারা উপলব্ধি করেছে, সে সত্যের মানদণ্ড ভালোভাবে বুঝে। কিন্তু আপনি তো ওই বেটার বিচারে ডাকবেন না, কেননা আপনি তো সোর। এখন একজন ভালো মানুষ যদি বিচারকের কাঠগড়ে আপনি বসায় দেন, সে আপনার আপন ভাই হলেও আপনার বিরুদ্ধে সে রায় দিবে, ঠিক কিনা বলেন? আপনি কইবেন, কিরে ভাই, আমি তোর মারফেটের আপন ভাই, রক্তের ভাই, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে লাইছ? না না, তোর তো এলাকাতে রাখুন যাইতো না। এই জন্য সমাজের কর্ণধার যারা, সমাজের শিক্ষিত মানুষ যারা, তারা গ্রামে থাকে না, তারা গ্রাম থেকে দূরে সরে যায়। কারণ সে জানে এখানে বসবাস করলে আমার ইজ্জত টিকবে না, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা জ্ঞানীদেরকে কদর করব, জ্ঞানীদেরকে কদর করব, সম্মান দিব, ইজ্জত দিব, তাহলে সমাজের মানুষগুলো দেখবেন ভালো হবে। আমরা যারা 80 দশকের সন্তান, 90 দশকের সন্তান, আমাদের ঘরের আশেপাশের চাচা কিংবা ভাই কিংবা দাদারা আমাদের অন্যায় দেখলে কান্ডার দইরা স্কুলে নিয়ে দিয়ে যেত, কান্ডার দইরা দইরা ফিরে দিয়া ঘরে দিয়ে যেত। আব্বাই কোনোদিন কিছু কইছে না। কথা বলেন, কথা কন না কা? ঠিক না, ঠিক না? এখনকার যুগে আপনি আপনার আপন ভাইস্তারে কান্ডার ধরলে আপনার পিছনে পরের দিন মামলা। এবার তুই আমার ফোলার কানা দিচ্ছিস কি লেগা? কথা বলেন না কেন? তাহলে যেই সমাজে নিজের আপন ভাতিজাকে কান ধরে শাসন করা যায় না, উস্তাদ বেত্রাঘাত করতে পারে না, কোনো ধরনের শাসন চলে না, ওই সমাজের সন্তানেরা ইয়াবাখোর হবে, গাঁজাখোর হবে, আলেম বিদ্বেষী হবে, মসজিদ বিদ্বেষী হবে, মাদ্রাসা বিদ্বেষী হবে। এটাই চূড়ান্ত প্রমাণ, ঠিক কিনা বলেন? এজন্য আপনি যদি আপনার সমাজকে কুলুষিত মুক্ত করতে হয়, ইয়াবা মুক্ত করতে হয়, গাঁজা মুক্ত করতে হয়, পেনসিডিল মুক্ত করতে হয়, নামাজি সমাজ প্রতিষ্ঠিত করতে হয়, আলেম ওলামাদের মর্যাদা যদি আপনি পরিপূর্ণভাবে দিতে চান, আপনার সমাজের মধ্যে আলেমদেরকে, ওলামায়ে কেরামদেরকে অবশ্যই মর্যাদার আসনে বসাতেই হবে, ঠিক কিনা বলেন? এজন্য আজকে সমাজ অধপতনের ধার প্রান্তে চলে গিয়েছে। আমরা হুজুরে শুধু মসজিদে ইমাম মনে করি, বাইরে নেতা মনে করি না, অথচ ইমাম মানে হলো সমাজের নেতা। ওরে কথা কয় না? ওরে কথা বলেন ঠিক কি? ইমাম মানে সমাজের নেতা, কিন্তু আপনি নেতারা শুধু মসজিদে নামাজের ক্ষেত্রে মানলেন, বাহিরে মানলেন না। হুজুরে কো ভাই এটা কইরেন, এটা তো খারাপ কাজ। হুজুর আপনি কিতা বুঝেন? আমরা দিনকে আমি কম বুঝিনি। ওরে আছে না নাই? তো আপনি ভালো হইতেন কেমনে? আল্লাহর রহমত থেকে আপনি দূরে, আপনি ভালো হইতেন কেমনে মিয়া সাহেব? এই জন্য প্রিয় সম্মানিত ভাইয়েরা, রাগ করতেছেন? কি রে, কি হুজুর রাখলাম, প্রতি জুমায় গেলে আমাকে বিরুদ্ধে কথা কয়। আমরা বেতন দিয়ে রাখছি, আমরা খাওয়াই, হুদুকাল হুজুর আমাকে বিরুদ্ধে কথা কয়। রাগ করেন? রাগ করেন না ভাই, আমার দায়িত্বই তো এটা। আপনি খাওয়াইবেন, আপনার বাড়িতে থাকবো, আপনার বেতন দিয়ে চলবো, আবার আপনার বিরুদ্ধে কথা কব। তবে মন থেকে আপনার বিরুদ্ধে কথা বলছি না, কোরআন যা বলছে আমি সেটা বলছি। কথা বলেন ঠিক না? সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। এজন্য আমরা পৃথিবীর জমিনে যারা বসবাস করব, আমাদের মধ্যে যারা জ্ঞানী রয়েছে, আমাদের মধ্যে যারা বুঝবান রয়েছে, আমরা তাদেরকে পরিপূর্ণ মর্যাদাবান হিসেবে যদি গ্রহণ করে নেই, আমাদের সমাজের কোনো ধরনের সিদ্ধান্তহীনতায় কোনো মানুষ ভুগতে পারে না। একজন জ্ঞানী মানুষ সমাজে থাকা মানে হলো আপনার সকল কাজের সহযোগিতা পাওয়া, ঠিক কিনা বলেন? আগে গ্রামের হেডমাস্টার একজন থাকলে যে কোনো পরামর্শ হইতো, আরে হেডমাস্টারের দ্বারা যা, স্যারে ভালো একটা বুদ্ধি দিব তোরে, যা যা। কথা কয় না? এখন কয়নি? নাই তো কইব কোন দেন। হেডমাস্টারের চাকরি করে সুবিদপুর, বাড়ি হলে সুবিদপুর, সুবিদপুর তো থাকে না। গ্রামের মানুষ ব্যাগে বিঙ্গুলের মতো বেড়ারে ধরে, বেড়া কিনলে ভালো কথা কয়। বেড়া ওই কোস্তা বাসা বাড়া থাকে আর সিনজিত করে প্রতিদিন স্কুলে আসে, আবার স্কুল থেকে বাসা চলে যায়। আপনাকে খোঁচানি লেগে তো ভালো মানুষ গ্রামে থাকতে পারে না। এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর গোলাম, ও পৃথিবীর গোলাম, যারা জানে এবং যারা জানে না তারা অবশ্যই সমান নয়। তবে তোমাদের মধ্যে যারা উপদেশ গ্রহণ করেছে, যারা জ্ঞানবান লোক, তারাই তো আল্লাহ তাআলা সকল ধরনের উপদেশগুলো তারা গ্রহণ করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর উপদেশ তো তারাই মানে যারা জ্ঞানী। আজকে আমি যে কথাগুলো আপনাদের খেদমতে বলছি, এখানে সব মানুষ আমার পক্ষে আসবে না, কিছু মানুষ আমার বিরুদ্ধে যাবে। হুজুর তো দেশে আরো অনেক ওয়াজ আছে, আরো অনেক বিষয় আছে, অন্য বিষয় তো হুজুর কথা বলতে পারতো, এমন জোড়ালো বিষয় নিয়ে তো কথা বলার কোনো প্রয়োজন আমি মনে করি না। আবার একদল মানুষ মনে করবে হুজুর আজকে যে কথাটা বলছে এটাই সবচাইতে বাস্তবসম্মত কথা। তাহলে আমার ওয়াজ শোনার মধ্যে দুই দল মানুষ আছে না নাই? ওরা কথা মেনে আসে না নাই? মসজিদ থেকে বের হয়ে একদল মানুষ বলবে হুজুর আজকে যা বলছে সবটাই সত্য কথা বলছে, ভালো কথা বলছে। আর একদল ইটটাকে বেরম ভালো কথা কতই তো শুনছি, এত কথা কোনো দরকার নাই, কোন রকম নামাজ হড়াই দিলেই তো হয়ে যায়। কথা কয় না? এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে পৃথিবীর জমিনে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে যারা জানে যারা জানে না উভয় সমান নয়। একজন আলেম যখন কোনো বিষয় রায় দেয়, আপনি সেই রায়কে উল্টে বলেন হুজুর আমাদের কথাটা মনে হয় হইছে না, আমরা যেটা সমাজের মধ্যে প্রচলন আছে এটাই না বেশি সুন্দর। এইরকম কথা বলার মতো মন মানসিকতা বলা মানুষ আছে না নাই? কথা কন না কা? রাগ করতে আছেন? আসেনি আসেনি? নিজের বুঝে বুঝ, অন্যের বুঝে তরমুজ, ঠিক না? নিজে যেটা বুঝছে ভালো হোক আর খারাপ হোক এটাই ঠিক। ভালো মানুষ একটা ভালো পরামর্শ দিল না, এরে তোর তো ঝামেলা আছে কথার ভিত্তে, তোর কথার ভিত্তে জঙ্গি জঙ্গি ভাব লাগে না, টুপিওয়ালা তো দাঁড়িয়েওয়ালা তো বেশি ভালো কথা তোরা জানোস না বেটা। এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, যেখানে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। এই জন্য আপনি জানেন না জানার চেষ্টা করেন, হুটহাট করে কোনো সিদ্ধান্ত দিবেন না, হুটহাট করে কোনো কথা বলবেন না। আল্লাহ তাআলা আমাদের জবানের হেফাজত করুক, জোরে বলেন আমিন। তাহলে যারা জানে আর যারা জানে না উভয় সমান। কথা বলেন, যারা জানে যারা জানে না উভয় সমান। আমার কথা না আল্লাহর কথা। আর এটা যদি আল্লাহ নাও বলতো, বাস্তবতাও তো এটা, যে জানে যে জানে না সে সমান কেমনে? কথা বলেন, যে জানে আর যে জানে না সে তো কশ্চিন কালেও সমান অধিকার অর্জন করতে পারে না। যে জানে অবশ্যই তার মর্যাদা অনেক উচ্চাঙ্গের হওয়ার কথা ছিল, এবং যারা জানে তারা অবশ্যই উপদেশগুলো গ্রহণ করে নিবে। কোন উপদেশ? ইসলামের ধর্মীয় উপদেশগুলো গ্রহণ করে নিবে, তার বাস্তব জীবন দৈনন্দিন জীবনের মধ্যে গ্রহণ করবে। তখনই ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে একজন গুরুত্বপূর্ণ মানুষ রূপে লাভ করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, যার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে তিনি প্রকৃত আলেম। যার মধ্যে আল্লাহ তাআলার ভয় রয়েছে তিনি হলো প্রকৃত আলেম। এবার আসেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে কোরআনুল কারীমের সূরা ফাতির এর 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে, ও পৃথিবীর গোলাম ভালো করে বুঝে নাও, নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে, বলেন কি বলছি? নিশ্চয় আল্লাহ তাআলার বান্দাদের, যারা বলেন নিশ্চয় আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে। এখন মধ্যে বলতে এতগুলো মানুষ, এর মধ্যে কি কথা বুঝছেন নি? এতগুলো মানুষ সবাইরে বলে নাই। নিশ্চয় আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে এটা একজন হতে পারে, দুজন হতে পারে, 50 জন হতে পারে। নিশ্চয় আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহ তাআলাকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহরে কারা ডরায়? কথা কন না কা? আল্লাহরে কারা ডরায়? জ্ঞানীরা, আলেমরা। জ্ঞানী একটি অন্যায় কার্যক্রম ভুলবশত করে ফেললে থরথর করে কাঁপা শুরু করে, তাওবা নসিহত করে। আর অন্যায়কারী পাপিষ্ঠ জ্ঞানহীন ব্যক্তি অন্যায় করার পরে দেদারসে অন্যায় করতেই থাকে, তার ভিতরে কোনো ধরনের অনুশোচনা তৈরি হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর গোলাম, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিনের বান্দাদের মধ্যে শুধুমাত্র জ্ঞানীরাই আমি আল্লাহ তাআলাকে ভয় করে। জ্ঞানী মানুষ দেখবেন সমাজের মধ্যে একটা বৈঠক হয়েছে, হঠাৎ করে কোনো কার্যক্রম করার পরে, কার্যক্রম শেষ হওয়ার পরে সে উচিত বিচার করার
উচিত বিচার করার কারণে অনেক মানুষের বিরুদ্ধে তার রায় চলে গেছে। এ মানুষটা যখন বাড়িতে যায় তখন সবাইরে বলে, সম্মানিত উপস্থিতি, আমি ন্যায্য বিচার করতে গিয়ে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। কথা কয় না, বলেনি। কেন বলে? তার ভিতরে অনুশোচনা রয়েছে। সে কখনো চায় না কোন আলেম, কোন বিচারক, ন্যায্য বিচারক কোনোদিনও চায় না তার একটি কথায় কোন মানুষের ফাঁসি হয়ে যাক। কথা বলেন। আর অন্যায়কারী যে টাকা নিয়ে বিচার করে, যে ঘুষ খেয়ে বিচার করে, সে একজন অন্যায়কারী মানুষকে অন্যায়কারী সাব্যস্ত করে না, একজন নির্দোষ মানুষকে সাব্যস্ত করে। ঠিক কিনা বলেন? এ বাংলার জমিনে এমনও বিচার হয়েছে 14 বছর আলেম জেল খেটেছে, কোনো রেসপন্স দিতে পারে নাই, কোনো এভিডেন্স দিতে পারে নাই। ওই মানুষটা নারী কেলেঙ্কারিতে ছিল, কোন অন্যায়কারী ছিল। ঠিক কিনা বলেন? এই দেশের মধ্যে আমরা এমনও দেখেছি, একজন বুড়িমাকে দীর্ঘ 18 বছর জেল হাজতের মধ্যে রাইখে কষ্ট দেওয়ার পরে এবার রায় দিছে, বুড়িমা আমনের কোনো দোষ ছিল না। আরে নাফরমানের বাচ্চা, যেই মহিলার সন্তান থেকে দূরে রাখলা, স্বামী থেকে দূরে রাখলা, অন্যায়ভাবে জুলুম করে তারা 18 বছর জেলের মধ্যে নিপীড়ন করলা, এখন এসে বলতেছ মাগো আমাদের কোনো অপরাধ নাই। বেটা, আগে কেন যাচাই করলা না? একজন নিরপরাধ মানুষকে যুগের পর যুগ তুমি কিভাবে শাস্তি দিলা? কথা কোন ঠিক কিরা? যেই দেশের মধ্যে বিচার নাই, যেই দেশের মধ্যে আলেমের কর্তৃত্ব নাই, যে দেশের মধ্যে মানুষ মুখে মুখে শুধু ইসলামকে বাস্তবায়ন করে কিন্তু নিজের বাস্তব জীবনে ইসলামকে গ্রহণ করে না, ওই দেশে তো মানুষ এভাবেই বিচার করবে। ঠিক কিনা বলেন? রাগ করছেন? রাগ করলে আব্বা কিচ্ছু করার নাই আমার। একবার আমার কাছে কোনো সুযোগই নেই আমন করে চারটে কথা বলার। আপনি ইয়ামাহা জুব্বা গায়ে দিয়েছেন, টুপি মাথায় পড়লেন, দাড়ি ছিঁড়েলেন, আপনি পাগড়ি পড়লেন, আপনি পোশাক পাঞ্জাবি পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, আওয়াবিন পড়লেন, কিন্তু মানুষের হক মেরে দিলেন, মানুষকে কষ্ট দিলেন। খোদার কসম করে বলি, তুমি সেজদা দিতে দিতে তোমার কবরের মধ্যে কালো দাগ যদি 10টাও পড়ে, আল্লাহ তাআলার কাছে তোমার কোনো নাজাত নাই, কারণ তুমি মানুষের হক মেরে খাও। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনাকে নিজের অবস্থান থেকে নিজে একজন সৎ মানুষ গড়ে তুলতে হবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? প্রতিটা মানুষ চেষ্টা করলে আমি নিজেকে নিজে সৎ বানাতে পারি না। আমি আজকে থেকে নিয়ত করলাম কোনো গুনাহ করব না, আজকে থেকে নিয়ত করলাম কারো হক মেরে দিব না, আজকে থেকে নিয়ত করলাম কাউকে কষ্ট দিব না। আমারে কে পারে আরেকজনকে কষ্ট দেওয়াইতে? আমি তো ভালো মানুষ। কথা বলেন। এজন্য আপনি যদি চান আপনি একজন ভালো মানুষ হবেন, লেটেস্ট মডেলের, আপডেট মডেলের ভালো মানুষ হতে চান, পৃথিবীর কোনো মানুষ আপনাকে বাধা দিবে না। কথা বলেন। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা ভালো হওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ছোট্ট একটি হাদিস বলে আলোচনাটা ছেড়ে দিচ্ছি আমার ভাইয়েরা, সময় অনেক হয়েছে, আমি বুঝি আপনারা বিরক্ত বোধ করতেছেন। একটা হাদিস বলে আলোচনা ছেড়ে দিচ্ছি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ইলম তলব করার উদ্দেশ্যে কোনো পথে রওনা করে, জ্ঞান অর্জনের জন্য কোনো রাস্তা ধরে বাড়ি থেকে বের হয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন উহার কল্যাণে ফেরেশতাদের পথে পরিচালিত করেন। সুবহানাল্লাহ বলেন। এবং ফেরেশতাগণ ইলম অর্জনকারী ওই আলেম কিংবা শিক্ষার্থীর জন্য নিজের নূরের ডানাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, শুধু তাই নয়, ইলম অর্জনকারীর জন্য ডানা বিছিয়ে দেন, আর আলেমের জন্য আসমান এবং জমিনের সকল ধরনের যত ধরনের পশু পাখি রয়েছে এবং পানির নিচের মাছ পর্যন্ত একজন আলেমের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন আলেমের সম্মান পৃথিবীতে নাকি আল্লাহর কাছে? কথা কয় না? আল্লাহর কাছে আসেনি? আমাদের কাছে না। হুজুরে কাঠমোল্লা, হুজুরের সম্মান আমাদের কাছে নাই, কিন্তু আল্লাহ তাআলা বলে পৃথিবীর আকাশ থেকে জমিন পর্যন্ত, এমনকি পানির মাছ পর্যন্ত আল্লাহর কাছে একজন আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে। বুঝে থাকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেমের সম্মান পৃথিবীর জমিনে না আল্লাহর কাছে? যারা বলেন আলেমের সম্মান কার কাছে? আমনে তো হুজুরের কাঠমোল্লা কইয়া কত কিছু যে কইলেন, হুজুর একটু তাড়াতাড়ি আটলে দেখছো নি কয় বাড়ি জেনে দাওয়াত আছে, আস্তে আটলে কয় বাড়ি জেনে মাইরাইছে রে, আটতে পারে না। টিটকারিমূলক কথা আছে না? আছে, অভাব নাই তো, আপনারাই তো করেন। হুজুর একটু তাড়াতাড়ি আটলে, হুজুর দাওয়াত আজকে কয়টা, একটু আস্তে হাঁটতেছে কোনো দরকারে, বিশেষ প্রয়োজনে।
দেখছো নেই কিরম মারামায় চাটতে পারে না, আসেনি আসেনি সমাজে এরকম কথা আসেনি? কারা কয়? বিদেশের তেন লোক আইসা কয় না আমরা কই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, পড়ে আমিন। আর একটু জোরে পড়ে না আমিন। তাহলে আল্লাহ তাআলা আলেমদেরকে তো পরিমাণ সম্মান দিয়েছেন, তবে কোন আলেম আলোচনা শুরুতে বলে দিয়েছি যে নাকি হকের উপর চলে, মানদণ্ড মেনে চলে, মা বাবার খেদমত করে, সকল ধরনের ভালো ভালো কার্যক্রম করে, কোনো মানুষের পক্ষেও যায় না বিপক্ষেও যায় না, ন্যায্য কথাগুলো বলে, ওই ধরনের আলেমের জন্য অর্থাৎ খাঁটি আলেমের জন্য আল্লাহ তাআলা পানির মাছ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমের মর্যাদা আবেদের উপর এমনই, একজন আবেদ যে নাকি আলেম না। আমাদের গ্রামের মধ্যে অনেক মানুষ দেখবেন আলেম না কিন্তু 5 ওয়াক্ত নামাজি, আছে না নাই? ওই আবেদ, আবেদ মানে হলো আল্লাহ আলাম, আর জ্ঞানী মানে হলো যারা আল্লাহকে ভয় করে। মুসলমান, জ্ঞান এবং আল্লাহর ভয় একজন মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। ওই মানুষটা সারা রাত যদি ঘুমায় যায় আল্লাহ তাআলা তার নফল ইবাদতের সওয়াব দিয়ে দেয়, সুবহানাল্লাহ বলেন। একজন সাধারণ আলেম নয়, শুধু আবেদ মানে আল্লাহওয়ালা, কথা বুঝেননি আপনারা? আলেম নয় শুধু আবেদ মানে আল্লাহওয়ালা, এইরকম একজন আবেদ যদি সারা রাত্র দাঁড়িয়ে নফল ইবাদত করে, আর একজন খাঁটি আলেম যদি রাত্রেবেলা ঘুমায়, আল্লাহ তাআলা ওই একজন আবেদ সারা রাত আমল কইরা যে পরিমাণ সওয়াব পাইল, আর একজন হক্কানি বুজুর্গ আলেম সারা রাত ঘুমায় সেই পরিমাণ সওয়াব পেয়ে গেল। তাহলে আলেমের সম্মান আল্লাহর কাছে আছে না? তাহলে আলেমদেরকে আমরা সম্মান দিব কি দিব না? আর একটু জোরে বলেন, দিব কি দিব না? আলেমদের মর্যাদা আবেদের উপর এমনই, যেমন পূর্ণিমা চাঁদের উপর সমস্ত তারকার উপরে আল্লাহ তাআলা আলেমগণকে নবীগণের উত্তরসূরি করে দিয়েছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীর গোলাম, পৃথিবীর গোলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে যখন পরলোকে ভ্রমণ করেছেন, জিন্দা হাওলাতে নবীজি ওই মদিনাতুল মুনাওয়ারায় ঘুমায় আছেন। নবীজি যাওয়ার সময় কোনো ধরনের দিনার, কোনো ধরনের দিরহাম, কোনো ধরনের এই ধরনের কোনো বস্তু আল্লাহ তাআলা আল্লাহর হাবিব পৃথিবীর জমিনে রেখে যায় নাই। উত্তরাধিকারী সম্পদে একটি জিনিসই রেখে গিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামায়ে কেরামগণ হলো আল্লাহর হাবিবের উত্তরাধিকারী, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পৃথিবীর জমিন থেকে যাওয়ার সময় কোনো সম্পদ রেখে যায় নাই, একটা মাত্র উত্তরাধিকারী রেখে গিয়েছে, হকপন্থী উলামায়ে কেরামদেরকে রেখে গিয়েছে, যারা নাকি এই মসনদে বসে আপনাদেরকে নামাজের বয়ান করবে, রোজার বয়ান করবে, হজের বয়ান করবে, নেক অন্যায় অবিচার জুলুম পাপের কাছ থেকে বাঁচানোর জন্য, যারাই আপনাদেরকে কোনো ধরনের মামলার ভয় ছাড়া, কোনো ধরনের অহংকারী ছাড়া, কোনো ধরনের বিদ্বেষ ছাড়া, কোনো ধরনের কষ্ট ছাড়া, যারাই আপনাদেরকে ন্যায্য কথাগুলো বলবে, হকের কথা বলতে গিয়ে কত আলেম এই দেশের মধ্যে অবাঞ্ছিত ঘোষণা হয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলেছে, জেলের মধ্যে ঢুকেছে। কথা কন, আরে কথা বলে না? একমাত্র হক কথা বলার কারণে। আর তালে তালে চলে যারা, হেতা করে হাদিয়া বেশি, হেতা করে টিফিন ক্যারিতে খানা সুন্দর, কত ধরনের সম্মান পৃথিবীর জমিনে আসে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যারা কোরআন সুন্নাহর ন্যায্য কথাগুলো বলে, তারা ন্যায্য কথা বলার কারণে পৃথিবীর মানুষ তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে, তাদেরকে ফাঁসির পথ পর্যন্ত পৌঁছায় দিল, তারাই হলো একমাত্র হক লেভেলের আলেম। আল্লাহ আমাদেরকে সঠিক পথে কবুল করেন, পড়ে আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে আলেম সমাজে অভাব নাই, হক কথা বলতে যারা পারে না তারা আলেম হওয়ার যোগ্যতাই রাখে না। কথা বলেন ঠিক কি না? আলেম তো সেই যে নাকি নিজের চাকরির কথা চিন্তা করে না, জুলুমের কথা চিন্তা করে না, আপনার কোন ধরনের হুঙ্কার জুলুমের চিন্তাই করে না, একমাত্র আল্লাহর কথাগুলো অকাঠ্যভাবে সৌন্দর্যমণ্ডিতভাবে জাতির সামনে, মুসল্লির সামনে গলা উঁচু করে মানুষের কাছে পৌঁছায় দেয়, সেই প্রকৃত আলেম। আল্লাহ সবাইকে কবুল করেন, পড়ে আমিন। আর একটু জোরে বলেন আমিন। বহু আলেম দেখছি চাকরি বাঁচানোর জন্য কমিটির ফারানা জুতারা পকেটে লইয়া ঘুরে। ওরা কথা বলেন না কেন? বহু আলেম দেখেছি, বহু মাওলানা দেখেছি লাইফে, চাকরি বাঁচানোর জন্য হক কথা বলে নাই, চাকরি বাঁচানোর জন্য এলাকা পুরোটা হাতে লইয়া মানুষের ননির পুতুলের মতো ঘুরায়, কিন্তু তালাশ করে দেখবেন মানুষের ইমান নিয়ে চিনিমিনি খেলে। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা,
চাকরি আজ আছে তো কাল নাই। আজ আপনার কলেজের জমিনে আমি জুমার খুতবা দিচ্ছি, আগামীকাল হয়তো আমার মৃত্যু হয়ে যেতে পারে, অথবা চাকরি যদি চলেও যায় আগামী জুমায় হয়তো অন্য জায়গায় জুমার খুতবা দিব। আর জুমার খুতবা দেওয়া আমারও তো ফরজ না, কথা কন না কা? আমি হুজুর হয়েছি জুমার খুতবা দেওয়া আমার উপরে ফরজ না? জুমার খুতবা দেওয়া ফরজ না, হক কথা বলা ফরজ। ওরা কথা বলেন না কেন? ন্যায্য কথা বলে আমার উপরে ফরজ, আমার চাকরি করতে হবে আমার উপরে ফরজ নয়। আরে চুরি কইরাও তো মানুষের সংসার চালায়, অটো চালাই তো সংসার চালায়, এক রকমের হলে চালাইলাম, ওই অসুবিধা তো নাই। কিন্তু আমাকে যতক্ষণ এই মিম্বরে বসবো আমাকে অবশ্যই হক কথা বলতে হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা যে কথাগুলো এখান থেকে বলি আপনাদের বাস্তব জীবনে মানার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, পড়ে আমিন। আল্লাহ আমাদের সবাইকে নিজের ইমানের হেফাজত, নিজের পরিবারের ইমানের হেফাজত, বাচ্চা কাচ্চা নাতিপুতি সবাইকে ইসলামের পথে আগুয়ান করে আমরা যেন আমাদের সন্তানদেরকে, পরিবারের সকল সদস্যদেরকে ইসলামের পথে পরিপূর্ণ উড্ডীন করে আমরা যেন পরকালে ইমানের সাথে তাকওয়ার সাথে একজন ভালো মানুষ হয়ে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, পড়ে আমিন। আরেকটু জোরে পড়ে আমিন, আরেকটু মায়া করে বলি আমিন।